আসসালামু আলাইকুম, সাবিনা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট মাছের ভীষণ মজার একটি রেসিপি। আজকে রান্না করব লাউ পাতায় ছোট মাছের পাতুরি। অসম্ভব টেস্টি ও মজাদার হয়, আর এভাবে লাউ পাতায় ছোট মাছের পাতুরি রান্না করলে সবাই আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে। খুবই সহজভাবে লাউ পাতায় এই ছোট মাছের পাতুরিটি শেয়ার করেছি আপনাদের মাঝে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিলাম অনেক রকমের ছোটো মাছ। ছোটো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব কাঁচামরিচ। এখানে দিয়ে দিব সরিষা বাটা। সরিষার সাথে আমি 4-5টা কাঁচামরিচ বেটে নিয়েছি। দিয়ে দিব রসুন বাটা। আর এখন দিয়ে দিব সরিষার তেল। এখন মশলার সাথে মাছটা সুন্দর করে মেখে নেব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, কারণ হচ্ছে পাতুরিটা খেতে যেন খুবই ভালো হয়। আপনারা চাইলে রেগুলার রান্নার তেল ব্যবহার করতে পারেন। উল্টা পাল্টা করে নিয়ে আমি মাছটা মশলার সাথে মেখে নিয়েছি। এখন আমি এই মাছ 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে মশলা মিশে যাবে মাছের সাথে সুন্দর করে, আর মাছটা খেতেও টেস্টি হবে। আর এখানে নিয়ে নিলাম আমি 6 থেকে 7টি লাউ পাতা। একদম ফ্রেশ কচি লাউ পাতা নিয়ে নিলাম। লাউ পাতাগুলোকে আমি 10 মিনিট লবণের পানিতে ভিজিয়ে রেখেছি। পাতাগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে ধুলোবালু না থাকে। আর এখানে অবশ্যই কচি নরম পাতা নিতে হবে, যাতে করে পাতুরিটা খেতে ভালো লাগে। প্যানে এখন আমি লাউ পাতাগুলোকে বিছিয়ে নিব। এখানে আমি 4টা পাতা দিয়ে দিলাম। এখন মশলায় মেখে রাখা মাছ লাউ পাতার ঠিক মাছ বরাবর দিয়ে দিব। ছোট মাছের এই পাতুরিটা অনেকভাবেই করা যায়। সব মাছ একেবারে দিয়েই পাতুরিটা করছি। চাইলে পাতার ভিতরে দিয়ে ছোট ছোট পুটলি করেও করা যায় এই মাছের পাতুরিটা। তো এক এক রকমের স্বাদ। সম্পূর্ণ মাছ আমি দিয়ে দিয়েছি। এখন মাছের উপর দিয়ে আরও কিছুটা লাউ পাতা দিয়ে দিব। সবগুলো পাতা দিয়ে কভার করে নিয়েছি মাছটা। এখন এই মাছে আমি কিছুটা পানি দিয়ে দেব। একদম তলাতে যে পাতাটা দিয়েছি ওই পাতাটা একটু উল্টে পানি দিয়ে দেব, কারণ রান্না করার সময় যদি পানি না থাকে তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। আর এই পানিতে লাউ পাতা এবং মাছ সুন্দর করে রান্না করা হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে চুলায় দিয়ে দিব। ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। 8 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করে নিয়েছি। পাতাগুলো বেশ নরম হয়ে গিয়েছে, আর আস্তে আস্তে করে পানি ছাড়তেও শুরু করেছে। আর এটা কিন্তু উল্টাবো না, যেভাবে রেখেছি এই অবস্থায় অল্প আঁচে রান্না করে নিব। আবারও ঢাকনা দিয়ে ডেকে অল্প আঁচে রান্না করে নিব 5 মিনিট। এতে করে মাছ ও শাক খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ডেকে আবারও 5 মিনিট রান্না করে নিলাম। লাউ পাতাটা যেন লেগে না যায় তার জন্য একটু ঘুরিয়ে দিব। আর মাছটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, আর লাউ পাতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন লাউ পাতার উপরে মশলাটা এভাবে একটু উঠিয়ে নিব, যাতে করে লাউ পাতার সাথে মশলাটা মিশে যায় খুব ভালো করে। লাউ পাতা ছোটো মাছের পাতুরি রান্না করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন এটা আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। মাছের পাতুরিটা একটা প্লেটের উপর নামিয়ে নিলাম। লাউ পাতাটা একেবারে নরম হয়ে গিয়েছে, আর মাছগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে একবার বাসায় মাছের পাতুরি রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।